বাসায় কখনো এরকম ক্রিমি পাস্তা তৈরি করা হয়েছে? যদি না করা হয়ে থাকে, আজকে আমি খুবই সহজে এবং খুব ঘরোয়া পদ্ধতিতে এবং সবচেয়ে বড় কথা কোনো দামি ইনগ্রেডিয়েন্ট ছাড়া আমি এই পাস্তাটি তৈরি করে দেখাবো, যেটি বাসার একদম ছোট থেকে বৃদ্ধ সবাই খুব পছন্দ করে আমার বাসায়। তো সেইভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। এটা আসলে আমার খুব ভিডিও করার পারপাসে খুব বেশি পশভাবে করা না, র্যান্ডমলি আমার বাসায় প্রায় এটা রান্না হয়, যেহেতু এটাতে তেল কম লাগে। মানে ফাস্ট ফুড টাইপের খাবারে যে পরিমাণ তেলের প্রয়োজন হয়, যে পরিমাণ ডিপ ফ্রাইংয়ের প্রয়োজন হয়, এই রান্নাটাতে তেমন কোনো কিছু নেই। এই জন্য এটা প্রায়ই মাসে 1-2বার রান্না করা হয়ে থাকে। তো সেইভাবে আমি রান্না করছিলাম। তো পরে হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করে দেই, যে যদি কারো এরকম মানে ঘরোয়া পদ্ধতিতে খুব ইজিলি রান্না করতে মন চায়, মানে ইজিলি বলতে আসলে কোনো দামি ইনগ্রিডিয়েন্ট লাগে, এমন কোনো ইনগ্রিডিয়েন্ট লাগে না যেটা আপনার বাসায় থাকবে না, কিনে আনতে হবে। তো প্রথমে আমি একটি বড় কড়াই, আর কড়াইটা প্লিজ হচ্ছে মার্জনা করবে, এটা আমার মায়ের অনেক পুরাতন কড়াই, প্রায় 20 বছরের বেশি, হয়তো বাঙালি সবার বাসায় এরকম একটা কড়াই আছে। তো আমি হচ্ছে এই ম্যাকারনিটা ইউজ করি, এটা হচ্ছে কোলসনের। এটার দাম মাত্র 80 টাকা, আগে 65 টাকা ছিল, এখন 80 টাকা হয়ে গিয়েছে আসলে, সব কিছুর দাম বেড়ে। বাট এটা কিন্তু দেশি, বিদেশিগুলো আমি মনে করি না ইউজ করার প্রয়োজন আছে, কারণ ভ্যাট ট্যাক্স দিয়ে যে দাম দিয়ে আসে তার থেকে দেশি কিনা ভালো। বিদেশিগুলো প্রায় 250-300 টাকা পড়ে যায়। তো প্রথমে আমি একটি কড়াই হচ্ছে বড় একটি কড়াইয়ে আমি বেশ পরিমাণ পানি দিয়ে সেটাতে হচ্ছে আপনার লবণ আর তেল দিয়েছি। তেলটা দিয়েছি কেন, যেন পাস্তা একটা থেকে একটা না লেগে যায়। তারপর সেটা ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করেছি। তারপর হচ্ছে আমি সেই সময় একটু সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রসুন, সেই রসুনগুলো একটু কুচি করে নিচ্ছিলাম, বেশ ভালো পরিমাণ রসুন লাগে। তো তারপর বলক আসার পরে এই তো আমি পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো পাস্তাগুলো একটু বলক আসলে পরে দেখতে হবে যে মানে একদম যেটা গলে না যায়, একদম গলে গেলে এটা যখন আপনি সসে যখন মিশাবো তখন হচ্ছে এটা একদম মানে ভেঙে যাবে। তো এমন থাকতে হবে যে ভেতরে একটু শক্ত, আপনি কাটার সময় দেখবেন যে ভেতরটা একটু শক্ত রয়েছে, মানে একদম মানে ভালো করে সিদ্ধ হয়নি, সেই পর্যায়ে এটা হচ্ছে আপনার পানি ঝরিয়ে নিতে হবে। তো তারপর হচ্ছে একটু মরিচ তেলে নিয়েছি, তারপর আমি একটু তেল দিয়ে একটু হচ্ছে আপনার রসুন দিয়ে দিচ্ছি, জাস্ট রসুন কুচি, আর কোনো মশলা লাগে না, মানে হচ্ছে না যে আদা বাটা জিরা বাটা, মানে কিছুই লাগে না। তো এখানে আমি চপ করে রাখা হচ্ছে মাংসের কুচি দিয়ে দিলাম, বাসায় যেটুকু মাংস ছিল আমি সেটুকু দিয়েই করি। এখানে মাংসের পরিমাণ বাড়িয়ে দিলে ভালো হতো বা ভালো হবে, আপনাদের যেমন যার যেমন মানে বাসায় থাকে বা টেস্ট সেরকম করে দিতে পারেন। জাস্ট তেলের মধ্যে রসুন দিয়ে রসুনটা একটু ভেজে মাংসগুলো একটু দিয়ে ভেজে নিচ্ছি, জাস্ট একটু অল্প আছে, এখানে কোনো পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে মাংসের টেস্ট থাকে না, এমনিতেই পোলট্রির মাংস এমনিতেই পানি বের হয়ে যায়। তো এখন আমি হচ্ছে এখানে কেনা যে বাইরের মুরগির মশলা থাকে সেটা আমার বাসায় ছিল, তাই এটা দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি না থাকে তো হলুদ গুঁড়া, নর্মালি যে মাংসের মশলার সময় যে রান্না করে হলুদ মরিচ ধনিয়া গরম মশলা এগুলো একটু একটু করে দিয়ে জাস্ট আপনি ঢেকে দিলেই এটা রান্না হয়ে যাবে। তো এখানে আমার বাসায় রেডিমেড ছিল, তাই এটা দিয়ে দিয়েছি, আরও সুবিধা হলো। এটা আমি আসলে রান্না সবসময় সুবিধাভাবেই করার চেষ্টা করি, কারণ আমার বাসায় আসলে এক যে খাবারটা পছন্দ হয় এটা আসলে প্রায় করা হয়, তো এত অসুবিধাজনকভাবে করলে আসলে রান্না করতে ইচ্ছা করে না। তো জাস্ট আমি মশলাটা দিয়ে দিই, একটু বেশি করে দিয়ে দিই, কারণ এই মশলাটা যখন মাংসটা যখন ওই পাস্তার সাথে মিক্স হবে যেন একটু ঝাল ঝাল মিষ্টি মানে হয়, মানে আমরা বাঙালি যাই খাই না কেন সব কিছুতে একটু ঝাল লাগবে, একটু মিষ্টি লাগবে, একটু বেশি বেশি ঝাল হলে ভালো লাগে। তো একটু স্পাইসি করার জন্য হচ্ছে আমি মশলাটা একটু বেশিই দিয়ে দিলাম। তারপর জাস্ট নেড়েছি, আমি এটা ঢেকে দিব, ঢেকে ঢেকে এটা রান্না হয়ে যাবে। তারপর জাস্ট একটু 2 মিনিট ভেজে নামিয়ে ফেলবো। তো যেটা বলছিলাম, আপনাদের বাসার হচ্ছে মানে বাচ্চারা বা আপনারা পাস্তা খেতে কেমন পছন্দ করেন? আমার কিন্তু পাস্তা খুবই প্রিয়, কারণ আমি রেস্টুরেন্টে গিয়ে নর্মালি পাস্তা অর্ডার করি, বেকড পাস্তা আমার খুব পছন্দ। আচ্ছা, এই পাস্তাটা এরকমভাবে রান্না করেও কিন্তু একদম হুবহু এভাবে রান্না করেই জাস্ট তেলের বদলে বাটার দিবেন আর বেকড করবেন, একদম রেস্টুরেন্টে ফিল পাবেন। আচ্ছা, এখানে মেইন পার্ট সেটা হচ্ছে তেল দিয়েছি, তেলে একটু বেশি করে তেল দিয়েছি, তেলের মধ্যে রসুন দিয়েছি, রসুন হচ্ছে ভেজে নিয়ে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি, হচ্ছে আপনার 3 টেবিল চামচের মধ্যে আমি ময়দা দিয়েছি। আমি একটু বেশি দিই কারণ আমি হচ্ছে সসটা অনেক বেশি তৈরি করি, আমার বাসার মানুষ একটু মানে এক কথা ঝোলা ঝোলা পছন্দ করে, মানে একটু বেশি হচ্ছে ক্রিমটা মানে বেশি সসটা বেশি পছন্দ করে, এই জন্য আমি হচ্ছে এখানে তেল দিয়ে রসুন তারপর হচ্ছে আমি একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ এই দুধটা বা পানি অনেক বেশি দিব। তো এখানে হচ্ছে আমি হচ্ছে ময়দাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, ময়দাটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ময়দাটা থেকে আপনার একটা ময়দা ময়দা গন্ধ আসবে। এখানে অবশ্যই বাটার ইউজ করা উচিত, বাট যেহেতু আমার বাসায় বাটার ছিল না আর আমার সেদিনে রান্না করতেই হবে, কারণ আমার একটা জিনিস ক্রেভিংস উঠলে সেটা তখনই খেতে হবে, তো তার জন্য আমি ওয়েট করি না, আমি তেল দিয়ে করে ফেলেছি, আমি তেল দিয়েও করি। তো এখানে পরে আমি হচ্ছে 2-3 মানে ফোটা আর কি, মানে আমার বাসায় ঘিও ছিল না তখন, তো 1 চামচের অনেক কম আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বাসায় বাটার ছিল না আর আমাকে রান্না করে খেতেই হবে, এটাতে আসলে মানে আমি ওয়েট করতে পারবো না, সেই রাত আমার ঘুম হবে না।
তারপর এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম, মানে একদম জাস্ট হাফ লিটার দিয়েছি। আপনার যতটুকু মন চায় ততটুকু দিতে পারেন। আমি এর থেকে কম দিয়েও রান্না করেছি, আমি 5 জনের কোয়ান্টিটি রান্না করতেছি। তো হাফ লিটার দুধে বোধহয় আমি আবার হাফ লিটার হচ্ছে ওটার মধ্যে পানি ভরে আবার দিয়ে দিয়েছি, তারপর আমি 1 লিটার পানি দিয়েছি। তো তারপর সেটা বলক আসলো, বলক আসার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ, যেটা আমি ভেজে রাখলাম ওটার গুঁড়া। একটু বেশি দিয়েছি, 4-5টা শুকনা মরিচ, কারণ আমরা এটা আপনার যার যার টেস্টের উপর আসলে। আর এখানে তো চিনি দেওয়া দেখে অবাক হয়ে যাবেন, কারণ মানে অনেক চিনি দিয়েছি, কারণ আমরা অনেক চিনি খাই, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমার মা মেইনলি হচ্ছে এই পাস্তাটা অনেক বেশি সুইট পছন্দ করে। তো আপনাদের যেমন ইচ্ছা দিতে পারেন, 1 চামচও দিতে পারেন, 1 চামচ দিতে হবে, নইলে আসলে মানে ইয়া হবে না, ফ্লেভারটা হচ্ছে আপনার ব্যালেন্স করবে না। তো এখানে লবণ আর চিনি দিয়ে দিলাম, আর শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচ দিতে হয়, বাট আমি সেটাও ছিল না আমার বাসার মধ্যে, সেটাও দিইনি, না দিলেও চলবে এমন না। যে পরে আমার একটা পিৎজা বানানোর অরিগানো ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। তো এটা রান্না আসলে আপনার নিজের উপর, আপনার বাসায় কিছু নাই মানে তাই বলে কি রান্না থেমে থাকবে নাকি? আমার যেদিন যেটা খেতে মন চায় সেটা না খেলে আমার ঘুম ধরে না। তো সেটা দিয়ে দিলাম একটু অরিগানো, ভালোই হয়েছিল, টেস্ট বেশ ভালো হয়েছিল। সেদিন আমার বাসায় একটা গেস্টও ছিল, উনিও বেশ প্রশংসা করেছে। তো এখানে আমি সসটা দিতে যাচ্ছি, বাট নতুন সস এটা হচ্ছে পড়ছে না। তো পরে আমি আসলে মানে অফ ক্যামেরাতে হচ্ছে এটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে হচ্ছে আমি এটা সস দিয়ে দিয়েছি। সস দিলে টেস্টটা একটু টক মিষ্টি ঝাল এমন একটা টেস্ট আসে, যেটা খুবই ভালো লাগে আসলে, মানে ভালো লাগে আর কি। তো একটু জাল হওয়ার পরে আমি হচ্ছে এখানে আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে একটু জাস্ট 1-2 মিনিট হচ্ছে 1 মিনিট একটু জাল হবে, তাহলে একটু মাংসগুলো একটু ভিতরে হচ্ছে জুসি হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মানে কড়াই ভরা সস, কারণ আসলে এটা আমার পছন্দ। আপনারা চাইলে এই সসটা অনেক কমিয়ে দিতে পারেন। ইউটিউবে যত রান্না সবগুলোতে হচ্ছে আপনি এই সসটা অনেক কম বানায়, বাট আমার যেহেতু পাস্তার কোয়ান্টিটিও বেশি, আবার হচ্ছে আমার বাসায় একটু আমরা নিজেরাও একটু হচ্ছে সসটা একটু বেশি পছন্দ করি, একটু মানে বেশি ভেজা ভেজা থাকবে এমন পছন্দ করি। আমি আবার আরেক চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ টেস্ট করে দেখেছি চিনি আমাদের বাসার টেস্টের মতো হয়নি। তো আসলে স্কিপ করবেন এটা যদি আপনাদের দেখতে ভালো না লাগে, কারণ হচ্ছে অনেক চিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে একটু পরে নামিয়ে ফেলবো, কারণ বেশি আটিয়ে গেলে মানে বেশি যদি আপনি বেশিক্ষণ জাল করেন তাহলে এটা ধীরে ধীরে হচ্ছে আপনার সসটা একদম মানে আঠা হয়ে যাবে, কারণ যেহেতু ময়দা দেওয়া আছে সসটা একদম হচ্ছে ঘন হয়ে যাবে, যেটা আমরা পছন্দ করি না। জাস্ট নেড়ে চেড়ে 2 মিনিট হাই হিটে জাল হবে, আর নিচে অবশ্যই নাড়তে হবে, নইলে লেগে যায়। তো এই যে আমার পাস্তা রেডি, জাস্ট একটু পরে জাস্ট দেখেন কি পরিমাণ ক্রিমি, মনে হচ্ছে একদম মানে দোকানের রেস্টুরেন্টে 400 টাকার হচ্ছে 1 বাটি পাস্তা হবে। এটাই জাস্ট আপনি খুব ভালো করে দিয়ে সার্ভিং করে একটু বেক করে দেওয়া যেত, অ্যাজ লাইক 400 থেকে 500 টাকার পাস্তা। ট্রাস্ট মি, এটা খেতে অনেক মজা, অনেক ক্রিমি, অনেক ফ্লেভারফুল, মানে ঝাল মিষ্টি একটা মানে একটা কেমন যেন একটা মুখে একটা বাউন্স তৈরি করে, যেটা আসলে খুবই ভালো লাগে। আমার তো রেস্টুরেন্টের পাস্তা খুবই ভালো। আর আপনারা যদি এটাকে রেস্টুরেন্ট স্টাইল করতে চান তাহলে জাস্ট তেলের বদলে বাটার ইউজ করবেন অ্যান্ড এর উপর চিজ দিয়ে বেক করে ফেলবেন। এছাড়া বিন্দুমাত্র কোনো চেঞ্জ করতে হবে না, মানে কোনো চেঞ্জের প্রয়োজন নেই। মানে খেয়ে দেখবেন, যদি ভালো না হয় আমাকে কমেন্ট করবেন, আমাকে গালি দিবেন যদি ভালো না লাগে, যদি আপনারা বেকটা ওরকম খেতে চান। তো কেমন লাগলো জানাতে পারেন।